কি উত্তরাতে কালকে আমরা দেখতে গিয়েছি। আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না, আমাদেরকে বাস্তবায়ন করে শহীদ মিনার মেনে ফেলেন। আমরা এখান থেকে যাবো না, আমাদের লাশ যাবে। ওনারা আলোচনার নামে একটা আইওয়াশ করেছেন, কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাদেরকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নই। আমরা ওনাকে বাবা সম্বোধন করেছি যে আপনি আমাদের বাবার মতো, আমরা সন্তানের মতো, আমাদের এত কোনো উচ্চাঙ্গা নাই যে আপনি আমাদেরকে 50,000 টাকা বেতন, আপনি আমাকে 1 লাখ টাকা বেতন করে দেন। আমাদের প্রত্যাশা আপনারা 4 জন শিক্ষক, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন। আমাদের ম্যাক্সিমাম নেতা ওখানে কান্না করেছে, ওনার সামনে কান্না করেছে, এবং ইট ওয়াজ নট আর্টিফিশিয়াল, এটা হৃদয়ের কান্না। আমরা কথা বলতে পারিনি, ওনাকে বাবা বলে সম্বোধন করে আমরা কান্না করেছি, কিন্তু ওনার বক্তব্য উনি আর বাইরে পারবেন না। আমরা ওনাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে পুনর্বিবেচনার জন্য একটা প্রস্তাব দিই, সেটি হচ্ছে আপনি আমাদেরকে 10% বাড়ি ভাড়া এখন দিবেন, আর 10% আগামী বাজেট থেকে আপনি দিবেন। এটার জন্য তো এখন আর আর্থিক সংশ্লেষণের দরকার নাই, এটা আগামী বাজেটে আপনারা সমন্বয় করে নিতে পারবেন। এখন 10 দিবেন, আর পরে আপনারা 10 আগামী বাজেট থেকে দিবেন, কিন্তু প্রজ্ঞাপনের বিষয়টা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। কিন্তু টোটাল মিলে আমাদেরকে 20%, এখন 10 কার্যকর হবে, আগামী বাজেট থেকে 10 কার্যকর হবে।